তা হলো তিনটি: এক, বিধান প্রণয়ন ও শাসন; দুই, আকাশ অর্থাৎ আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী; তিন, আনুগত্যের চর্চা অব্যাহত রাখা। এবার জানবো এই সূরাটির ফজিলত। জামিউল আহাদিসের ২৯,৭১৪ নম্বর হাদিস, ইমাম সয়ুতি রাহিমাহুল্লাহ হাদিসটি তিনি বর্ণনা করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তোমরা সূরা বারাআ, সূরা তাওবা শেখো আর তোমাদের স্ত্রীদেরকে শেখাও সূরা নূর। তাহলে সূরা নূর স্ত্রীদেরকে শেখানোর কথা এসেছে, তার মানে অবশ্যই এখানে অনেক গুরুত্ব এবং ফজিলতের কথা আছে। সূরা নূরে পর্দার ব্যাপারে বেশ সতর্ক করা হয়েছে, দিক নির্দেশনা দিয়ে বোঝানো হয়েছে যে ঘরের নারীরা পর্দার বিধান মেনে চললে ঘরে আসবে শান্তির স্নিগ্ধ আলো। পাশাপাশি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মহিলাদেরকেও তা শেখানোর উপরে জোর দিয়েছেন। এই সূরাটির কজ অ্যান্ড ইফেক্ট হলো, কোনোভাবেই মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, কারণ এতে শাস্তির পাশাপাশি খোয়াতে হবে নিজের মানসম্মানও, অর্থাৎ নিজের মানসম্মানও নষ্ট হয়ে যাবে। এই সূরার সেন্ট্রাল থিম হলো মুসলিম সম্প্রদায়কে পারিবারিক ও সামাজিক বিধান শেখানো। এই সূরার গতিপথ হলো চারটি: কিছু বিধিবিধান; দুই, মুসলিমদের সামাজিক দায়বদ্ধতা; তিন, মুনাফিক ও মুমিনের বৈশিষ্ট্য; চার, কিছু সামাজিক বিধিবিধান।